এবার ফ্রান্সের রোশানলের শিকার হল ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রীতিমতো তদন্ত শুরু করেছে দেশটি। আনা হয়েছে গুরুতর দুটি অভিযোগ, যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ফ্রেঞ্চ পুলিশ। যদি অপরাধ প্রমাণিত হয় তবে এই টেক কোম্পানিকে গুনতে হতে পারে ৩ লাখ ইউরো জরিমানা। কিন্তু কি এমন অপরাধ করল এক্স? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্যারিস সরকারের দাবি, ইলন মাস্কের প্রতিষ্ঠান তাদের দেশের রাজনীতিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করেছে। সেই সাথে দেশের গুরুত্বপূর্ণ তথ্য চুরির মতো সাইবার অপরাধের সাথেও সম্পৃক্ততা পাওয়া গেছে প্রতিষ্ঠানটির। প্যারিসের প্রসিকিউটর লোরবেকো জানান, এক্সের বিরুদ্ধে যে দুটি অভিযোগ আনা হয়েছে তার মধ্যে একটি হল সংগঠিত গোষ্ঠী দ্বারা অটোমেটেড সিস্টেমে হস্তক্ষেপ এবং অপরটি প্রতারণার মাধ্যমে তথ্য সংগ্রহ। ফরাসি পত্রিকা লে মন্দের প্রতিবেদনেও উঠে আসে একই তথ্য। সেখানে বলা হয়, ফ্রান্সের গোপন তথ্যদাতারা জানান, সাম্প্রতিক ইউরোপীয় নির্বাচনে নিজেদের অ্যালগোরিদম ব্যবহার করে দেশের ডানপন্থী দল ও প্রার্থীদের প্রচারে সহায়তা করেছে এক্স। সেই সাথে চুরি করেছে দেশের গোপন তথ্য, যা ফরাসি দণ্ডবিধি অনুযায়ী গুরুতর সাইবার অপরাধ, যার শাস্তিস্বরূপ হতে পারে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 3 লাখ ইউরো পর্যন্ত জরিমানা। তবে এ ব্যাপারে এক্স ফ্রান্সের সিইও লরেন্ট কুয়ানেক পাল্টা দাবি করেছেন। তিনি বলেন, এক্স সবসময় ঘৃণামূলক পোস্টের বিরুদ্ধে অবস্থান করে। তাদের অ্যালগোরিদম এমন কোনো কাজের সঙ্গে জড়িত নয় বলেও দাবি তার। সম্প্রতি এক্সের বিরুদ্ধে ফ্রান্সের এমন অভিযোগ নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বিশ্লেষকদের মতে, তথ্য প্রযুক্তির এই যুগে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যদি এক্সের বিরুদ্ধে প্যারিসের এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় তবে গোটা বিশ্বের জন্যই এটি একটি বড় হুমকি হিসেবেই দেখছেন তারা। সুমিত সাহা, এনটিভি অনলাইন।